নমস্কার দর্শক। এপ্রিল, মে এবং জুন এই কয়েকটি মাস হচ্ছে জামরুল ফলকে সঠিকভাবে বড় করে নেওয়ার জন্য। অনেক সময় হয় কি যে জামরুল তো চলে আসে, তাদের সাইজ ভালো হয় না এবং ঝরতে শুরু করে। কিন্তু আমরা যদি জামরুলের ফলকে সঠিকভাবে বড় করার জন্য কয়েকটি মিশ্র খাবার ব্যবহার করতে পারি, তবে কিন্তু ফল বড় হওয়ার সঙ্গে সঙ্গে ফল ঝরাও কিন্তু কমে, আর আমাদের গাছগুলোতে প্রচুর পরিমাণে ফলন হয়। তো আজকের এই ছোট্ট ভিডিওতে থাকবে জামরুলের ফলকে আমরা বড় করার জন্য কি কি খাবার ব্যবহার করব, কি কি যত্ন করব এবং জামরুলের ফল ঝরা সর্বাধিক পরিমাণে কমিয়ে নিয়ে আসবো কীভাবে। তো ছোট্ট একটি ভিডিও, চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। জামরুল গাছ এমনই একটি গাছ, সহজে কিন্তু ফুল আসতে চায় না, আর যদি ফুল চলেও আসে সেই সব ফুলও কিন্তু ঝরতে শুরু করে। তাই অনেক সময় আমরা ফুল ঝরাই ব্রেক করতে পারি না, ফল হবে কোত্থেকে, বা ক্ষুদ্র ক্ষুদ্র ফলের গুটি সৃষ্টি হওয়ার পরও কিন্তু সে সমস্ত গুটি ঝরে যায়। আর তাই প্রয়োজন হয় সঠিক যত্নের, সঠিক পরিচর্যায়। দেখুন, এখন তো মে মাস, এই ফলগুলো কতটা বড় হয়ে গিয়েছে। এরা এখনও কিন্তু ঝরতে পারে যদি তার সঠিক যত্ন, সঠিক পৌষ্টিক উপাদান এরা না পায়। এই অবস্থাতে যদি গাছে লেগে থাকে এবং ভালো পরিমাণে বড় হতে চায়, সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রথমেই জামরুল গাছে খাবার দিতে হবে। এই সময় যারা খাবার দেবেন তারা কিন্তু মিশ্র সার দেবেন, যেখানে থাকবে অল্প পরিমাণে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস এবং নানাবিধ জৈব এবং অজৈব উপাদান। ধরুন, আমরা যদি এমন একটি 20 ইঞ্চি টবে গাছটি বসিয়ে থাকি, গাছের বয়স যদি 2.5 বছর 3 বছর হয়ে থাকে, সেক্ষেত্রে এমন একটি 20 ইঞ্চির জন্য আমরা খাবার হিসেবে গোবর সার ব্যবহার করতে পারি 2 থেকে 3 মুঠি, সর্ষের খোল 10 থেকে 15 গ্রাম, হাড়গুঁড়ো 20 থেকে 25 গ্রাম এবং এনপিকে হিসেবে 15-15-15 5 গ্রাম, বা সিঙ্গেল সুপার ফসফেট 10 গ্রাম এবং এমওপি বা লাল পটাশ 10 গ্রাম। আপনাদের হাতে যদি কলার খোসা থাকে 3 থেকে 4টে দিয়ে দেবেন, এবং পেঁয়াজের খোসা থাকলে 5-7 গ্রাম দিয়ে দেবেন, এবং ডিমের খোসা যদি থাকে 20 থেকে 25 গ্রাম দিয়ে দেবেন। মোটামুটি এই মিশ্র খাবার ভালো করে একত্রে মিশিয়ে টর মাটিতে দিয়ে দিন। 20 দিন 25 দিন পর আবার দিয়ে দিন, 20-25 দিন পর আবার দিয়ে দিন। এই খাবারে কিন্তু আমাদের জামরুল ফলগুলো সঠিকভাবে বড় হবে, গাছে লেগে থাকবে এবং ঝরার যে প্রবণতা সেটা কিন্তু একদম বন্ধই হয়ে যাবে। আমার ছোট্ট একটি গাছ, কিন্তু এই গাছে ফল ঝরা আমি দেখিনি। মানে এখনও অবধি ফল সৃষ্টি হওয়ার পর যে ঝরে যাওয়া একটিও হয়নি। তো খুব বড় গাছ নয়, কিন্তু তারপরও যে সমস্ত ফলগুলো রয়েছে গাছে এখন, তার কোয়ালিটিও ভালো, সংখ্যাটাও ভালো। তো জামরুল এমন একটি গাছ, যদি আপনি একটু যত্ন সঠিক করতে পারেন, জামের মতো প্রচুর পরিমাণে কিন্তু ফলন দাঁড়িয়ে যায়। আবার যত্ন যদি একটু ভুল হয়, সেক্ষেত্রে গাছ একদম নেড়া, অনেক সময় গাছেরও ডাইব্যাক চলে আসে। আর যেহেতু বর্ষাকাল চলছে, এখন তো ফলের সাইজ ভালো হবে, বাড়বে, তাই আমাদের মিশ্র খাবার দিয়ে সেই প্রবণতাকে আরও উৎসাহিত করতে হবে। কিন্তু জামরুল গাছ অত্যাধিক জল কিন্তু পছন্দ করে না। টবের মাটিতে যদি সব সময় জল কাদা হয়ে থাকে, সেক্ষেত্রে ফল ঝরে যাওয়া এবং শিকড়ে যে সমস্যার সৃষ্টি হওয়া, সেই সমস্যা কিন্তু চলে আসে। তাই আমরা তো মিশ্র খাবার দেব, সেই সঙ্গে শিকড়ের চিকিৎসা হিসেবে 2টো উপাদান কিন্তু ব্যবহার করব। ফার্স্ট হচ্ছে ভালো মানের একটি ছত্রাকনাশক, যেমন ব্লাইটক্স বা ব্যাভিস্টিন, গুলে অল্প টর মাটিতে দিয়ে দেবো। তার 7 দিন পর হিউমিক অ্যাসিড গুলে টর মাটিতে দিয়ে দেবো। তো এই উপাদানগুলো 20 থেকে 25 দিনের ব্যবধানে মাত্র 2 বার ব্যবহার করতে পারলে আপনাদের জামরুলের ফলগুলো এরা যেমন হৃষ্টপুষ্ট হবে, সেই সঙ্গে কিন্তু গাছটিও সুস্থ সতেজ থাকবে। তীব্র বর্ষার সময় যে গাছের শিকড় নষ্ট হয়ে যাওয়া, ডাল শুকিয়ে যাওয়া বা গাছ মারা যাওয়া, এই সমস্যাটা কিন্তু আর আসবে না। গাছ সুস্থ এবং সতেজভাবে ফলকে ধরে রাখবে। সর্বশেষ হচ্ছে, তীব্র গরমে কিন্তু জামরুল গাছের পাতা পুড়তে দেখা যায়। বহু ক্ষেত্রে দেখবেন জামরুল গাছের পাতা সাইড বরাবর পুড়ে যাচ্ছে বা আধা আধি পুড়ে যাচ্ছে। তো দর্শক,
গরমে যদি আপনাদের গাছের পাতাগুলো পুড়তে শুরু করে, আপনারা দুটো ব্যবস্থা নিতে পারেন। প্রথমটি হচ্ছে একটি গ্রিন নেট, 50% গ্রিন নেট যদি থাকে তার তলায় এনে গাছটি বসাবেন, বা এমন একটি স্থানে রাখবেন যেন দুপুরে চড়া রোদ একটু কম লাগে, তাহলে পাতা পোড়ার সমস্যা কমে আসবে। আর দ্বিতীয় হচ্ছে সপ্তাহে অন্তত পক্ষে 2 থেকে 3 দিন বিকেলবেলা ঠান্ডা জল গাছে স্প্রে করে দেবেন। এতেও পাতা পোড়ার সমস্যা কমবে, মানে সানবার্নের কারণে যে পাতাগুলো ঝলসে যায় সেই সমস্যাটা কমে আসবে। দেখুন কত সুন্দর ফলগুলো, থোকা থোকা ফল। তো দর্শক, এখন যত্ন বলতে আমাদের এইটুকু করলেই হবে। আর যদি গাছে পোকার আক্রমণ দেখেন, ফলকে ফুটো করছে বা ফল ঝরে যাচ্ছে, বা পাতার উল্টো দিকে লক্ষ্য করবেন যদি কোনো পোকা টোকা থাকে, মাইটস, মিলিবাগ বা ওই সাদা মাছির বাসা, সেক্ষেত্রে আপনারা ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক গাছে স্প্রে করে দেবেন, সঙ্গে একটি ছত্রাকনাশক স্প্রে করে দেবেন। ছত্রাকনাশক হিসেবে আপনারা সাফ, ম্যানসার, স্প্রিন্ট বা অ্যান্ট্রাকোল ব্যবহার করতে পারেন। আর কীটনাশক হিসেবে ইমিডাক্লোরোপিড বা প্রফিনাফস সাইপারমেট্রিনও স্প্রে করতে পারেন। 1 সপ্তাহ বা 10 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার যদি আমরা এই কীটনাশক এবং ছত্রাকনাশকটি গাছে স্প্রে করে দিই, সেক্ষেত্রে আমাদের ফলের আর কোনো ক্ষতি হবে না, গাছেরও কোনো ক্ষতি হবে না। এই বর্ষাতে জামরুলগুলো গাছে সঠিকভাবে লেগে থাকবে, সঠিকভাবে বড় হবে, আর আমরা অবশ্যই জামরুল গাছে ভালো পরিমাণ ফলন পেয়ে যাব। দর্শক, জামরুল গাছের আর কিচ্ছু প্রয়োজন হয় না। আর যারা এখন জামরুল গাছ এনে বসাবেন, এই বর্ষার মধ্যে এনে বসাতে পারেন, খুব সহজেই কিন্তু গাছটি টবে লেগে যাবে। এবং যেই গাছের বয়স আজকে 1 বছর, আগামীতে 2 বছর হবে, সেই গাছে কিন্তু আগামীতে ফলন হবে। জামরুল পুষ্টিকর এবং সুস্বাদু একটি ফল, ইচ্ছা করলে আমরা ছাদ বাগানে করে একদম ফল করে নিতে পারি। ধন্যবাদ, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।